কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলে দাও একটা একটা করে। কোরআন দু জায়গায় বলে দিয়েছে, একটা হলো মুদ্দাসসিরে, আরেকটা হলো সূরা মারিয়ামে। আল্লাহ রাব্বুল আলামিন দুটাকেই এক জায়গায় করে আমি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। জোরে বলুন আল্লাহু আকবার। আজকে তোমরা দোজখে কেন? জাহান্নামবাসীকে প্রশ্ন করা হবে। জাহান্নামবাসী বলবে, দোজখে যাওয়ার কারণ হলো দুনিয়ার জিন্দেগিতে আমরা আযান শুনেছি, নামাজের জন্য ডাকা হয়েছে, কিন্তু আযান হাজারবার শোনার পরেও মসজিদে যাই না, এই জন্য আজকে আমরা জাহান্নামে। এখন বলুন, যে দেশে 5% মুসলমান নামাজ পড়ে, এই আয়াত কি বলে দেয় এ দেশের কত পার্সেন্ট লোক জাহান্নামী? বলেন বলেন বলেন, কত পার্সেন্ট লোক জাহান্নামী? এটা কি আমার জরিপ না আল্লাহর জরিপ? তাহলে আমার কি কথার মধ্যে কোনো ভুল আছে, কোনো ভেজাল আছে? তাহলে এই দেশের কত পার্সেন্ট লোক জাহান্নামী? কে কে বলেছেন? কোন কিতাবে দেওয়া হয়েছে? সূরা মুদ্দাসসির খুলে দেখবেন, আল্লাহ বলে দিচ্ছেন জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো যারা দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ে আসে নাই। 53 বছর চললো আমার দেশ, শাসক আসলো গেল, এত আইন পাশ হলো, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই মুসলিম নেতাগুলো, ইসলাম, ওদের ধর্মের নাম ইসলাম, ওরা মুসলমান, অথচ রাষ্ট্রীয় পর্যায়ে তারা নামাজের মতো একটা আইনকে তারা পাশ করতে পারলো না। কি কথা কি ক্লিয়ার? কথা কি বোঝা যায়? আল্লাহ বলছেন রাষ্ট্র ক্ষমতা পাবে, 4টা কাজ করবে। কার পরামর্শ? আসতে বলবো না ভাই, কার পরামর্শ? তাহলে যারা ক্ষমতায় ছিল এতদিন কি তারা আল্লাহর পরামর্শ নিয়েছে? আল্লাহর হুকুম কি তারা মেনে নিয়েছে? আল্লাহ বলছেন 4টা কাজ করো। রাষ্ট্র ক্ষমতা পেলে 4টা কাজ করো। কয়টা? নামাজ কায়েম করো। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। 4টা কাজ করো, নামাজ, যাকাত, এটাকে চালু করে দাও, সৎ কাজের আদেশ দাও, মাহফিল চালু করো, যাত্রা সিনেমা নাটক বন্ধ করো। আমার দেশের কিছু নেতা আছে মাহফিল কমিটির সভাপতি, যাত্রা কমিটির সভাপতি, আছে না নাই? ওদেরকে জুতা পেটা করা দরকার। কি আসতে কোন কেন? ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র যার, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নাই। আপনি যাত্রাও দিবেন, মাহফিলও দিবেন, আপনি কিসের মাহফিল করেন? কি আমি কি কথা ভুল বলছি? যিনি যাত্রা দিবেন তিনি তো ইসলাম বিরোধী মানুষ। আপনি মাহফিল দিচ্ছেন, মাহফিল দেন, কিন্তু মাহফিল করবেন আপনি আবার যাত্রা কমিটির সভাপতি হবেন, এটা কেমন কথা? আমার কথা কি মন খারাপ করছেন? ডাবল স্ট্যান্ডার্ড নীতি তার, যার মধ্যে মুনাফিকি আছে। আল্লাহ তুমি এই মুনাফিকি থেকে আমাদেরকে বাঁচাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ কিন্তু আমরা শুনে নিয়েছি। বলুন কি? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? জেনে বুঝে সময়ে আস্তে আস্তে সুন্দরভাবে। কে বলেছেন? আল্লাহ। নামাজটাকে সুন্দর করতে হবে। একটু কান লাগান, খরগোশের মতো কানটা খাড়া করে মনোযোগ দিয়ে শুনুন আমার বন্ধুগণ। যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত সুন্দর হবে। নামাজের মধ্যে যে যত বেশি মজা পাবে তার সঙ্গে আল্লাহর সম্পর্ক তত গভীর হয়ে যাবে। প্রত্যেক সকালবেলা ফজরের একটু আগ দিয়া শয়তানও চান্স নেয় কেমন করে বান্দাকে নামাজ থেকে দূরে রাখা যায়। শয়তান শেষ রাতের দিকে এসে প্রত্যেকটা বান্দার শিওরে বসে মাথার চুলের মধ্যে হাত দিয়ে দেয়। কি কেমন লাগে? হাত দিলে কেমন লাগে? ভালো লাগে। হাত দিয়ে দিয়ে মাথার চুলগুলো নড়ায়া নড়ায়া দিয়ে বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও ঘুমাও। এরকম করে শয়তান বলে। হাদিসে আসছে রাসূল বললেন, ও সাহাবীরা,
ওই সময় শয়তান 3টা গিট মেরে দেয়। 3টা গিট যখন মেরে দেয়, ওই গিট মেরে যদি চলে যায়, শয়তানের ওই মেরে দেওয়া গিট যদি কোনো বান্দা না ছুটায়, ওই বান্দার ভিতরে ওয়াসওয়াসা কাজ করে, সারাদিন সব অকর্মের সঙ্গে জড়িত হয়ে যায়। ওই 3টা গিট যদি ছুটাতে চাও, আমি রাসূল পরামর্শ দিচ্ছি, 1 নাম্বার গিট ছুটবে হলো আস্তে করে বিছানা থেকে উঠে বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা, বলুন ওয়া ইলাইহিন নুশুর। এত সুন্দর জবাব দিলেন, আলহামদুলিল্লাহ। দোয়াগুলো সবার মুখস্থ আছে তো, আমি খুবই খুশি হলাম। দোয়াগুলো আমরা সব মুখস্থ করব, জোরে বলি ইনশাআল্লাহ। ইসলাম এমন একটি দিনের নাম যার সমস্ত কাজের দোয়া যার মধ্যে খুঁজে পাওয়া যায়। সমস্ত কাজের দোয়া, এমন কোন কাজ নাই যে কাজের কোনো দোয়া নাই। আছে না নাই? বিড়ি খাওয়ার দোয়া আছে, আছে নাকি? কিন্তু জাতি কি নামাজ পড়ি বেশি পড়ে না বিড়ি বেশি খায়? আমার বন্ধুগণ, আসুন আমরা পরকালের জন্য কিছু পাথেয় সংগ্রহ করি। আল্লাহ কত মায়া দিয়ে, দয়া দিয়ে বান্দাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, তোমরা একটু লক্ষ্য করে দেখো, আগামী দিনের জন্য, মানে আখিরাতের জন্য তুমি কি পাঠালে, তোমার আমলনামা তুমি কি প্রস্তুত নিলে, এদিকে লক্ষ্য করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আর তোমরা যা করো সব খবর তিনি রাখেন, যিনি তিনি কে? আল্লাহ কত মায়া দিয়ে কথাটা বলছেন। কালকের জন্য তুমি কি পাঠাচ্ছ এই বিষয় না, আগে একটু চিন্তা করো, লক্ষ্য করে দেখো। ইমানদারের আজকের দিনের চাইতে আগামীকালের দিনটা হবে অনুন্নত না উন্নত? বলেন 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 বলেন। ইমানটা দিন দিন অবনতি হওয়া দরকার না উন্নতি হওয়া দরকার? উন্নতি হওয়া দরকার। আজকের দিনের চাইতে যেন কালকের দিনটা আরো ভালো হয়, তারপরের দিনটা যেন আরো ভালো হয়ে যায়। এমন করেই উন্নতির মধ্য দিয়ে যদি আমরা আখিরাতকে যদি সমৃদ্ধ করতে পারি, বিশাল বড় প্রাপ্তি হয়ে যাবে। ক্ষণিক দুনিয়া তো পার হয়ে যাবে, হাজার কোটি টাকার মালিকও মরবে, রাস্তার ফকিরও মরে যাবে, রাজাও মরবে, প্রজাও মরবে, সব শেষ হয়ে যাবে, কেউ থাকবো না। কিন্তু মরার পর যে নতুন একটা জীবন শুরু হবে, এই জীবনের শুরু আছে কিন্তু কোনোদিন শেষ হবে না। অনন্তকাল আদালতে আখিরাতে হিসাব দিয়ে আমাকে যে কোনো একটা জায়গায় আমাকে যেতে হবে, জান্নাত অথবা জাহান্নাম। আমরা যেতে চাই কোথায়? জাহান্নামে না জান্নাতে? সবাই কি জান্নাতে যেতে চাই? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। একা একা যাব না পরিবার নিয়ে যাব? বউ যদি নামাজ না পড়ে কি করবেন? হ্যাঁ, আরেকজনটা বাইরিয়ান লাগবো। দেখছেন কি কয় আপনার মুসল্লিরা? দেখছেন গিরাই গিরা আরেকজন কয়, যে কুছে গিরাই গিরাও বিয়ে করে নাই। বউ মারা এত সস্তা? হ্যাঁ, এমন কোন স্বামী নাই বউকে ভয় করে না। আসতে কয়, এই ভয় করেন না, বউ ভয় করেন, এই দেব সবাই। তাহলে আমার এখন কেন বউকে ভয় করে না? যে স্বামী তার সংসারই নেই। কি আসতে কন কেন? সংসার আছে, এই যে হাসতেছে তো। ভয় করতে হবে, ভয় মানে সেই ভয় না, এটা সম্মান। ওই তো সম্মান, সে আপনাকে সম্মান করবে, আপনি তাকে সম্মান করবে, এটাই তো ভয়। আলহামদুলিল্লাহ বলবেন না? ভাবার্থ বুঝে নিতে হয়। বউকে মারবেন কেন? সম্মান করতে হবে। সে তো বাপ ছাড়ছে, মা ছাড়ছে, ভাই ছাড়ছে, ঘর বাড়ি ছাড়ছে, আপনার বাড়িতে আসছে, আপনি তাকে পিটবেন? এখন আবার ঠিক হয়ে গেছে না? এতক্ষণ বলেন যে গিরাই গিরায়। আমার মায়েরা খুব খুশি হচ্ছে, ভালো করে রাখো। একে একে জান্নাতে যাব কেন আমরা? জান্নাতে সবাইকে নিয়ে চলে যাব আমরা, নিজেও যাব, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের দিকে নিয়ে যাব। মহান রব্বুল আলামিন বলেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। কি সুন্দর করে আল্লাহ বলছেন না, ঈমানদারেরা তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। প্রত্যেকটা পরিবার যদি ফজর নামাজ দিয়ে যদি দিন শুরু হয়, আল্লাহর কসম করে বলি ওই পরিবারে কোনোদিন অশান্তি হবে না। প্রত্যেক পিতামাতার দায়িত্ব হলো নামাজকে নিশ্চিত করা। ফজর হয়ে যাবে, আদর্শ মার দায়িত্ব, আদর্শ বাবার দায়িত্ব দরজায় গিয়ে নক দেওয়া, বাবা উঠো সালাত, মা উঠো সালাত। একবার ডাকলেন হলো না, আবার ডাকবেন হলো না, আবার ডাকবেন না, ওঠা নিশ্চিত, ওঠা নিশ্চিত না হওয়া পর্যন্ত ডাকতেই থাকবেন, বাবা ওঠো, বাবা ওঠো, আসসালাতু খায়রুম মিনান নাওম। সুন্দর করে বলবেন। বউটা কথা শুনে না, সুন্দর করে বলবেন, বউ আমার যৌবন তোমার কাছে, তোমার যৌবন আমার কাছে। এই দুনিয়াতে কত প্রেম করলাম আমরা, কত মোহাব্বত করলাম আমরা, কত জায়গায় ঘুরতে গেলাম আমরা। ও আমার স্ত্রী, আমরাও জান্নাতের সেই নদীর কিনারে বসে বসে প্রেম করব, মোহাব্বত করব, ভালোবাসার আদান প্রদান করব। তুমি কি জান্নাতে, আমরা একই জান্নাতে থাকতে চাই, তুমি কি চাও না? অবশ্যই বউটা কেঁদে ফেলবে। বউ বলবে, স্বামী আমার তোমাকে দুনিয়াতেও ছাড়তে চাই না, জান্নাতেও ছাড়তে চাই না। কি ঠিক কিনা? আল্লাহ প্রত্যেকের সম্পর্ক আদম হাওয়ার মতো বানায় দেন। জোরে বলি আমিন। যারা ছোট ছোট কয় আমিন, তোমরা তো বিয়ে করো না এখন, তো আমিন বলতেছো কিসের জন্য? ভবিষ্যতে করবা। জি, জোরে বলি ইনশাআল্লাহ। জি, খুব সুন্দর। এখনকার বাচ্চারা তো খুব জিনিয়াস, এরা বুড়ো মানুষের চেয়ে বেশি বোঝে, খুব চালু এরা এখন, এরা আপডেট। এরা কি আপডেট? এদের কাছে সবকিছু তথ্য থাকে, খুব এরা চালু। এদেরকে যদি একটু কাজে লাগানো যায় কোরআন দিয়ে, আগামীর দেশ হবে কোরআনের দেশ। কিন্তু এদের হাতে তা দেওয়া হয়নি, জাতির হাতে কোরআন দেওয়া হয়নি। তো জাতির হাতে কোরআন না দিয়ে বিগত সরকার 16 বছর শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। ওরা আসল জায়গাগুলোকে নষ্ট করে দিয়েছে, ওরা কিচ্ছু রাখে নাই। জানেন, গোলাম মোস্তফার কবিতার জায়গায় আমার রাসূলের সিরাতের কবিতা ছিল, সেই জায়গায় সেই কবিতা বাদ দিয়ে গরু ঢুকেছে, গরু, গরু, লাল গরু। বোঝেন নাই? এগুলো করেছে ওরা। ওদের কাছে ইসলাম অপছন্দ ছিল। কবি নজরুল ইসলাম কলেজ, ইসলামবাদ। সলিমুল্লাহ মুসলিম হল, মুসলিম বাদ। সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ বাদ। ওদের কাছে বিসমিল্লাহ, ওদের কাছে ইসলাম, ওদের কাছে মুসলিম, ওদের কাছে কোরআন ছিল জ্বালার কারণ। আল্লাহ ওদেরকে পতন ঘটায় দিয়েছেন সেই জন্যই। কম করে নাই, বহু কিছু করেছে। আল্লামা সাঈদীর মতো মানুষটাকে কেমন করে বলেন, আল্লামা সাঈদীকে ভালোবাসে না এমন কোন লোক বাংলার জমিনে আছে? এই লোকটা কি করেন নাই জাতির জন্য? বলেন, কি অবদান তার। জামানার তিনি মুজাদ্দেদ ছিলেন। মুজাদ্দেদ তাকে বলা হয়। 100 বছরে তার মতো মানুষ আমরা পাই নাই মনে হয়, পাবো না মনে হয়। সেই লোকটা এত বড় সম্পদ, নাগরিক তৈরির কারিগর, কেমন করে বিষ প্রয়োগ করে জেলখানা থেকে হসপিটালে নিয়ে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে। সকল খুনের বিচারের আগে এই দেশের সম্পদ কিংবদন্তি আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারাই জড়িত, অবিলম্বে তাদেরকে ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। থানার নাম কি? হ্যাঁ, ভাঙ্গুড়া, মানে ভাঙ্গা নাকি? আমরা ভেঙ্গে গড়বো, জোরে বলি ইনশাআল্লাহ। ভেঙে না ভাঙলে কি গড়া যায়? ইসলামের বাইরে যেগুলো আছে সব ভেঙ্গে চুরমার করবো। ইসলাম ছাড়া যা আছে তা ভেঙ্গে আমরা গড়বো ইসলাম দিয়ে, জোরে বলি ইনশাআল্লাহ। এটার নাম ভাঙ্গুড়া।
ভাঙ্গু এরপরে গড়া নাকি, ভাঙবো এরপরে কি, এটার নাম ভাঙ্গুড়া। জি, ভাঙ্গা এবং গড়া, এটার নাম ভাঙ্গুড়া। জি, আমি ভাবতেছিলাম এর নামটা দিল কে। খুব ভালো, আপনাদের থানার নামের তফসিরও হয়ে গেল। তাহলে আল্লাহ আমাকে দয়া করে বলছেন আগামী দিনের জন্য কি করতেছো একটু চিন্তা করো। কার কথা? আবার বলছেন তুমি নিজে জান্নাতে একা যাও না, তোমার পরিবারকে নিয়ে জান্নাতে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। যে জান্নাতে আমি একা যাচ্ছি, সে জান্নাতে আমার বউ নাই, আমার ছেলে নাই, মেয়ে নাই, এটা কি হলো? সবাইকে নিয়ে যাবো না ইনশাআল্লাহ? তাহলে বাড়িতে দাওয়াত হবে আগে বাহিরে না আগে বাড়িতে? বাড়িতে। বউ নামাজ না পড়লে কি করবেন? গিরা গিরা মারবেন, আদর করবেন, বুঝাবেন, সুন্দর করে বলবেন। আমার নবীজি 4 স্ত্রী সামনে বসা। কয় স্ত্রী? 4 স্ত্রী। বিয়ে একসঙ্গে কয়টা রাখা যায়? আসতে কবেন না, কয়টা? 4টা। আমার মায়েরা খুব অখুশি এখন, বুঝলো? এগুলো কি বলেন? ইসলাম যদি জায়েজ করে আমি কি করবো বলেন? কিছু বলার আছে এখানে? তবে একটাই যথেষ্ট বলেছেন কে? ফাওয়াহিদাতান, কারণ সমতা রক্ষা করা সহজ না। আল্লাহ তা'দিলু ফাওয়াহিদাতান, একটাই উত্তম। কে বলেছেন? রাসূল বিয়ে করেছেন একাধিক। কম বয়সী মেয়ে না, ষোড়শী না, কুমারী না, আমার নবীর চাইতেও বয়স বেশি। বিয়া সাইডটা আপনি কোন সুন্নত ওরকম বুড়ি দেখে বিয়ে করেন, তাহলে ঠিক আছে। কি ঠিক কিনা বলেন? আমার কথা কি বুঝতেছেন আপনারা? বিয়ে করেন, সমস্যা নাই, কিন্তু কোন বয়সী যে বিয়ে করবে যে পুরুষ তার চেয়ে কম বয়সী না বেশি বয়সী, তাহলে সুন্নত হবে। খালি হুমকি মারবেন বউরে বিয়ে কিন্তু আরেকটা করব, কিন্তু ওই বিয়ে করতে গেলে যদি সুন্নত আদায় করতে যান তাহলে তালাক প্রাপ্তা, বিধবা, অথবা আপনার বয়সের চাইতে বেশি। আমার মায়ের এখন খুব খুশি হচ্ছে, ভালো করে করো। আমরা বুঝি না এগুলো। আমার নবীজি কঠিনটা করেছেন, আমরা কঠিনের দিকে যাব না। যাব কেন? আমরা রাসূল কি করেছেন? কি সহজটা করেছেন না কঠিনটা করেছেন? কঠিন। 4টা স্ত্রীর সামনে বসা। আমার নবীর সামনে বললেন, 4 স্ত্রী মিলেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, এমন প্রশ্ন তোমরা করলে এটার জবাব দিতে সময় লাগবে, যাও কালকে সকালে। মানে 4 স্ত্রী মনে মনে চিন্তা করছেন, রাসূল আমাকেই বেশি ভালোবাসেন, আমাকেই বেশি ভালোবাসেন। রাসূল সবাইকে সমান করে ভালোবাসা দিয়েছেন। এই ভালোবাসা হবে বিয়ার আগে না বিয়ার পরে? কিন্তু আজকের ভালোবাসা এখন বিয়ার আগে হয় না পরে হয়? আগে আগে ভালোবাসা কইরা শেষ, পরে কিলাকিলি, পরে কি লাগে কিলাকিলি, আর মোহাব্বত থাকে না। আর আগের দাদা দাদির মধ্যে কি ভালোবাসা ছিল, আলহামদুলিল্লাহ বলবেন না? দাদা দাদির যুগ ভালোই ছিল, কিন্তু আজকের ভাই ভাবির যুগ আর খালি কিলাকিলি হয়। কি হয়? নাম ধরে ডাকে, লিটন, শিপন, কিন্তু দাদির মুখে কখনো দাদার নাম শুনবেন না। কি ঠিক কিনা? সম্মান আছে না নাই? আমার দাদির এলেম কালাম কম, শিক্ষাগত যোগ্যতা কম, কিন্তু আমার দাদির মধ্যে সম্মান মর্যাদা বোধ ছিল। আর আজকের ভাবিরা স্বামীকে কয় বেশি কথা কইও না, খাইয়া ফেলামো। কিন্তু এই আসা না নাই? বলেন তো আসা না নাই? আমার নবীজি 4 স্ত্রীকে বলেন, যাও কালকে সকালে বলবো, যাও, পাঠায় দিলেন। পরের দিন সকালবেলা হয়ে যাবে, এর মধ্যে রাসূল করলেন কি, হাতের মধ্যে তিনি 8টা খেজুর নিলেন। 4 স্ত্রীর জন্য কয়টা করে ভাগে পড়ে বলেন? 2টা করে প্যাকেট করে। প্রথম স্ত্রী আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আমারে আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ। কি বলবেন? কাকে বলবেন? বলেন বলেন। স্ত্রীকে বলবেন। কাকে বলবেন? স্ত্রীকে বলবেন। অন্যের বউ না, কিন্তু আবার নিজের বউ। আর যার বউ নাই আপাতত এই কথা বলা জায়েজ। আমার নবীজি বললেন, তোমাকে খুব ভালোবাসি আয়েশা, এইদিকে আসো। জড়িয়ে ধরে বললেন, তোমার জন্য 2টা খেজুর নিয়ে আসছি, এই তথ্য যেন কেউ না জানে, তোমাকে 2টা খেজুর দিয়ে গেলাম। ঠিক একই কথা, একই আচরণ 2য় স্ত্রীর সামনে উপহার দিলেন। 3য় স্ত্রীকে একই কথা বললেন, 4র্থ স্ত্রীকে একই কথা বললেন। পরের দিন সকালবেলা বুক ভরা আশা নিয়ে 4 স্ত্রী নবীর সামনে দাঁড়ানো। রাসূল বললেন,
আমার স্ত্রী রাষ্ট্র কেন, কি কথা হুজুর আপনি আজকে জানাতে চেয়েছেন? আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমরা তো 2-4 মিলে গন্ডগোল লাগছি, আপনার মুখ থেকে শুনতে চাই। রাসূল বললেন, আমি গত রাত্রিতে যাকে লুকায় লুকায় 2টি খেজুর দিয়ে আসছি, আমি তাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। যা জোরে বলে সুবহানাল্লাহ। ইসলাম, রাসূল শুধু নামাজ পড়েন নাই, রাসূল বউ চালাইছেন। রাসূল শুধু নামাজ পড়েন নাই, রাসূল রাষ্ট্র চালাইছেন। রাসূল শুধু নামাজ পড়েন নাই, রাসূল শুধু রোজা রাখেন নাই, রাসূল রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহু আকবার। তিনি সব কিছু করেছেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আসতো, রাসূল বলতেন তোমার পাখিটা ভালো আছে, মানে ছোট্ট বাচ্চার একটা পাখি আছে, সেই খবর রাসূল রাখতেন। তোমার নোগায়েরটা কোথায়? নোগায়ের, হ্যাঁ, তোমার নোগায়েরটা কোথায়? আল্লাহু আকবার। বিশ্বনবী সামাজিক মানুষ ছিলেন, মিশে যেতেন। অসামাজিক একজন ইমানদার হতে পারেন। ইমানদার হবে অসামাজিক না সামাজিক? সে মিশে যাবে সবার সাথে। কখনো হিংসা করব না, আমরা রাগারাগি করব না, মিলেমিশে চলবো, প্রতিবেশীকে কষ্ট দেব না। প্রতিবেশীর ব্যাপারে রাসূল বলেছেন, আমার উম্মতের যদি কষ্ট না হতো, প্রতিবেশীকে সম্পত্তির ওয়ারিস বানাতাম। চিন্তা করা যায়? আর প্রতিবেশী রাস্তা নাই, হয়তো তার রাস্তা তার জায়গার উপর দিয়ে যেতে হয় তার ঘরে। একটু রাগ হলেই, ক্যাসাল লাগলেই, যে রাস্তা দিয়ে একটু হেঁটে যায়, পায়ে হাঁটা রাস্তা, মারে খোঁটা। এরকম খোঁটা মারা মানে ভাঙ্গুড়ায় নাই, আছে না নাই? এই যে খোঁটাটা মারলেন আপনি, জমিনটা কার? ওটা মনে থাকে সেই সময়? জমিনটা কার? আর খোঁটা মেরে যে আটকে রাখলেন যে বান্দা, কই বান্দাটা কার? যদি আল্লাহ যদি মামলা দিয়ে দেয় তাহলে কি করবেন? হ্যাঁ, 60-70 বছরের জমির মালিক আপনি হয়েছেন, না হয় CSRS খাজনা খারিজ নয় আপনি পাইছেন, কিন্তু জমিন তো আপনার না। আপনি কার বান্দাকে আপনি আটকান? পৃথিবীর কোন মানুষ তার সম্পত্তি নিয়ে অহংকার করতে পারবে না। প্রত্যেকটা সম্পত্তিতে সবার অধিকার আছে না নাই বলেন? চিন্তা করেন, এই চিন্তা আমরা মাথায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আমি চেয়ারম্যানদের পক্ষে ওয়াজ করে দিচ্ছি, আর রাস্তা নিয়ে দরবার করা লাগবে না। কি কথা বুঝতেছেন কি আপনারা? এই কথাগুলো বলার দরকার আছে না? আমরা দুনিয়াকে সাজাবো না, আমরা আখিরাতকে সাজাবো। আপনি জানেন, অন্যের জনের একটা রাস্তা আপনি বের করে দিবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের রাস্তা বের করে দিবেন। কত বড় পাওয়া এটা। আমার বন্ধুগণ, আমরা আখিরাতকে সাজাবো। আজকে আমার সাবজেক্ট হলো আখিরাত সাজানো। কি দিয়ে আমরা আখিরাত সাজাবো? একটু আসুন মূল আলোচনার পর্বের দিকে আস্তে আস্তে করে চলে যাই। সময় খুবই অল্প আমি আজকে পেয়েছি, নাতি দীর্ঘ কথা বলছি, আমি শুধু মিলায় দেব। আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আখিরাতকে নষ্ট করা যাবে না। আমরা আখিরাত নষ্ট হয়ে গেলে পরে জাহান্নাম যেতে হবে। জাহান্নাম কি সস্তা জায়গা নাকি? জাহান্নাম কি সহজ জায়গা? শুধু কি কঠিন? বলুন মহা কঠিন। বলুন কি কঠিন? মহা কঠিন। শুধু কঠিন না, এই সূর্য আমরা যে দেখি, সূর্যের তাপমাত্রা চৈত্র মাসে কেমন লাগে? কেমন? ভেজা ভেজা মনে হয়? ভেজা ভেজা না চড়া চড়া? দারুণ চড়া। কি রোদের তাপমাত্রা! এটা আছে কত দূরে? বিশাল দূরে আছে। এত দূরে 9,30,00,000 মাইল। দেখছেন মুরব্বী, বয়স কত না? কত বছর বয়স আপনার বলেন? একটা বয়স্ক মানুষ প্রায় 70-80 গোড়ায় চলে যাবে না? ওনার বয়স বেশি হবে। হ্যাঁ, 9,30,00,000 মাইল দূরে উনি উত্তর দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। ওই সূর্যের যে অভ্যন্তরীণ তাপমাত্রা, সূর্যের ভিতরে মানে ওর কাছেই যে তাপমাত্রা, সেই তাপমাত্রা হলো কত জানেন? 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আর আমরা পাই কত? আজকে আমরা দিনের বেলা পাইছি কত আজকে বলেন? 25, 26, 28, 30, 32। তাহলে সূর্যটাকে আল্লাহর কত দূরে রাখতে হয়েছে, এরপর আমরা এই তাপমাত্রা পাই। আপ ডাউন হয়। আপ ডাউন কে করে দেন? আসতে বলবেন না, কে করে দেন? এই সূর্যটা এত বড়, জাহান্নামটা এত বড়। ওই বিশাল সূর্যকে যদি যা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়,
এই সূর্যকে যদি ওই জাহান্নামের দরজার মুখে যদি ছেড়ে দেওয়া হয়, জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয়, বাচ্চার মুখে চকলেট দিলে 2-3 মিনিট পরে যেমন নিঃশেষ হয়ে যায়, ওই জাহান্নামের মুখে যদি সূর্য ছেড়ে দেওয়া হয়, মুহূর্তের মধ্যেই সূর্য জাহান্নামের মধ্যে হেরে যাবে। এত ভয়ঙ্কর সেই জাহান্নাম। সেই জাহান্নাম থেকে বাঁচতে পারাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। জাহান্নাম থেকে বাঁচবো কেমনে? কোরআনকে প্রশ্ন করুন। কোরআন বলো তো জাহান্নামে যাওয়ার কারণগুলো কি কি? শুনবেন সবাই? আগ্রহ আছে? শুনবে কি জাহান্নামে যাওয়ার জন্য না জান্নাতে যাওয়ার জন্য? জাহান্নামে যাওয়ার কারণগুলো শুনবো আমরা। ওই সমস্ত অপকর্মগুলো বাদ দিয়ে আমরা তার উল্টা কাজগুলো করবো, মানে ভালো কাজ হয়ে যাবে আমার আপনার জন্য। কোরআনকে প্রশ্ন করুন। কোরআন বলে দাও একটা একটা করে। কোরআন 2 জায়গায় বলে দিয়েছে। একটা হলো মুদ্দাসসিরে, আরেকটা হলো সূরা মারিয়ামে। আল্লাহ রাব্বুল আলামিন দুটাকেই এক জায়গায় করে আমি বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন فما تنفعهم شفاعة الشافعين জোরে বলুন আল্লাহু আকবার। আজকে তোমরা দোজখে কেন? জাহান্নামবাসীকে প্রশ্ন করা হবে। জাহান্নামবাসী বলবে দোজখে যাওয়ার কারণ হলো দুনিয়ার জিন্দেগিতে আমরা আযান শুনেছি, নামাজের জন্য ডাকা হয়েছে, কিন্তু আযান হাজারবার শোনার পরেও মসজিদে যাই না, এই জন্য আজকে আমরা জাহান্নামে। এখন বলুন, যে দেশে 5% মুসলমান নামাজ পড়ে, এই আয়াত কি বলে দেয় এ দেশের কত % লোক জাহান্নামী? বলেন বলেন বলেন, কত % লোক জাহান্নামী? এদিকে আমার জরিপ না আল্লাহর জরিপ? তাহলে আমার কি কথার মধ্যে কোনো ভুল আছে, কোনো ভেজাল আছে? তাহলে এই দেশের কত % লোক জাহান্নামী? কে কে বলেছেন? কোন কিতাবে দেওয়া হয়েছে? সূরা মুদ্দাসসির খুলে দেখবেন, আল্লাহ বলে দিচ্ছেন জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ হলো যারা দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ে আসে নাই। 53 বছর চললো আমার দেশ, শাসক আসলো গেল, এত আইন পাশ হলো, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই মুসলিম নেতাগুলো, ইসলাম, ওদের ধর্মের নাম ইসলাম, ওরা মুসলমান, অথচ রাষ্ট্রীয় পর্যায়ে তারা নামাজের মতো একটা আইনকে তারা পাশ করতে পারলো না। কি কথা কি ক্লিয়ার? কথা কি বোঝা যায়? আল্লাহ বলছেন রাষ্ট্র ক্ষমতা পাবে, 4টা কাজ করবে। কার পরামর্শ? আসতে বলবো না ভাই, কার পরামর্শ? তাহলে যারা ক্ষমতায় ছিল এতদিন কি তারা আল্লাহর পরামর্শ নিয়েছে? আল্লাহর হুকুম কি তারা মেনে নিয়েছে? আল্লাহ বলছেন 4টা কাজ করো। রাষ্ট্র ক্ষমতা পেলে 4টা কাজ করো। কয়টা? নামাজ কায়েম করো। আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। 4টা কাজ করো, নামাজ, যাকাত, এটাকে চালু করে দাও, সৎ কাজের আদেশ দাও, মাহফিল চালু করো, যাত্রা সিনেমা নাটক বন্ধ করো। আমার দেশের কিছু নেতা আছে মাহফিল কমিটির সভাপতি, যাত্রা কমিটির সভাপতি, আছে না নাই? ওদেরকে জুতা পেটা করা দরকার। কি আসতে কোন কেন? ডাবল স্ট্যান্ডার্ড চরিত্র যার, নেতৃত্ব দেওয়ার যোগ্যতা নাই। আপনি যাত্রাও দিবেন, মাহফিলও দিবেন, আপনি কিসের মাহফিল করেন? কি আমি কি কথা ভুল বলছি? যিনি যাত্রা দিবেন তিনি তো ইসলাম বিরোধী মানুষ। আপনি মাহফিল দিচ্ছেন, মাহফিল দেন, কিন্তু মাহফিল করবেন আপনি আবার যাত্রা কমিটির সভাপতি হবেন, এটা কেমন কথা? আমার কথা কি মন খারাপ করছেন? ডাবল স্ট্যান্ডার্ড নীতি তার, যার মধ্যে মুনাফিকি আছে। আল্লাহ তুমি এই মুনাফিকি থেকে আমাদেরকে বাঁচাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কিন্তু আমরা শুনে নিয়েছি। বলুন কি? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? কয় ওয়াক্ত নামাজ? একা না জামাতে? বুঝে না না বুঝে? জেনে না না জেনে? জেনে বুঝে সময়ে আস্তে আস্তে সুন্দরভাবে। কে বলেছেন? আল্লাহ। নামাজটাকে সুন্দর করতে হবে। একটু কান লাগান,
খরগোশের মতো কানটা খাড়া করে মনোযোগ দিয়ে শুনুন আমার বন্ধুগণ, যার নামাজ যত সুন্দর হবে তার ঈমান তত সুন্দর হবে। নামাজের মধ্যে যে যত বেশি মজা পাবে তার সঙ্গে আল্লাহর সম্পর্ক তত গভীর হয়ে যাবে। প্রত্যেক সকালবেলা ফজরের একটু আগ দিয়া শয়তানও চান্স নেই কেমন করে বান্দাকে নামাজ থেকে দূরে রাখা যায়। শয়তান শেষ রাতের দিকে এসে প্রত্যেকটা বান্দার শিওরে বসে মাথার চুলের মধ্যে হাত দিয়ে দেয়। কি কেমন লাগে? হাত দিলে কেমন লাগে? ভালো লাগে। হাত দিয়ে দিয়ে মাথার চুলগুলো নড়ায়া নড়ায়া দিয়ে বলে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত বড় লম্বা, ঘুমাও ঘুমাও ঘুমাও। এরকম করে শয়তান বলে। হাদিসে আসছে রাসূল বললেন, ও সাহাবীরা, ওই সময় শয়তান 3টা গিট মেরে দেয়। 3টা গিট যখন মেরে দেয়, ওই গিট মেরে যদি চলে যায়, শয়তানের ওই মেরে দেওয়া গিট যদি কোনো বান্দার না ছুটায়, ওই বান্দার ভিতরে ওয়াসওয়াসা কাজ করে, সারাদিন সর্বকর্মের সঙ্গে জড়িত হয়ে যায়। ওই 3টা গিট যদি ছুটাতে চাও, আমি রাসূল পরামর্শ দিচ্ছি, 1 নাম্বার গিট ছুটবে হলো আস্তে করে বিছানা থেকে উঠে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা। বলুন ওয়া ইলাইহিন নুশুর। এত সুন্দর জবাব দিলেন, আলহামদুলিল্লাহ। দোয়াগুলো সবার মুখস্থ আছে তো? আমি খুবই খুশি হলাম। দোয়াগুলো আমরা সব মুখস্থ করব, জোরে বলি ইনশাআল্লাহ। ইসলাম এমন একটি দিনের নাম যার সমস্ত কাজের দোয়া যার মধ্যে খুঁজে পাওয়া যায়। সমস্ত কাজের দোয়া, এমন কোন কাজ নাই যে কাজের কোনো দোয়া নাই। আছে না নাই? বিড়ি খাওয়ার দোয়া আছে, আছে নাকি? কিন্তু জাতি কি নামাজ পড়ি বেশি পড়ে না বিড়ি বেশি খায়? যে কাজের দোয়া নাই সে কাজ করবেন কেন? এত বিড়ি জাতি খায়। যে কোনো একটা আসলে দেখবেন, কোন দোকানে যাবেন, কোন একটা জায়গায় একটু জনসমাগম হবে, এত বিড়ির গন্ধ, মশা পর্যন্ত বদদোয়া দেয়। ওদের লাংসে প্রবলেম হয়ে যায়। যে বিড়ি খায় তার বেশি ক্ষতি না পাশে যে থাকে তার বেশি ক্ষতি? হ্যাঁ, যে বিড়ি খায় তার যত ক্ষতি, পাশে থাকলে তার ডাবল ক্ষতি। অতএব এগুলো করবেন কেন? আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যকে ক্ষতির মধ্যে ফেলে দিচ্ছেন। আমার মাহফিল এসে বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছে, মানে এটাকে কেমনে প্রতিষ্ঠিত করা যায়। পান খান, পান খেতে আপত্তি নাই তো। আমি আমার দাদার মুখের চিবানো পানগুলো খাইছি। দাদাকে বলতাম, দাদা দাও, মুখ থেকে ওই পানগুলো চাবায়া দিত, আমি আবার চাবাতাম। দাদা নাতির মধ্যে এরকম মহব্বত আছে না নাই? এখনকার তো নাতিরা পায় না এগুলো না। আগের মতো সেই মহাব্বত ভালোবাসা গুলো সব ওই যে যেরকম পেয়ারাও ভটকা হয়ে গেছে। আসল পেয়ারার স্বাদ আছে নাকি? আসল সেই টক টক সেই বড়ের স্বাদ কি আছে? নাই। খাদ্য যেরকম ভটকা, মহাব্বত কি হয়ে গেছে? ভটকা নাই। আর পান খান, সমস্যা নাই। রস খান, পানের রস স্টমাকের জন্য খুব ভালো। কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এখানে কথা আছে, এখানে ক্লেম আছে না নাই? আপনি হুজুর খাবেন না, আপনার হুজুরের জন্য জায়েজ নাই। ভাবতেছেন যে আমি ছাড়তেছি কাউকে, কোন গ্রুপকে ছাড়তেছি না। হ্যাঁ, একজন পুড়ে খাবে আর আপনি ডাইরেক্ট খাবেন, আপনি সওয়াব পাবেন। অসম্ভব। যেটা নেশা সেটার ব্যাপারে জবাব দিতে হবে আল্লাহর আদালতে। আপনার দেহে ক্যান্সার আসতো না, আপনি বিড়ি খেয়ে আপনি ক্যান্সার আক্রান্ত হয়েছেন, জবাব দিতে হবে আল্লাহর আদালতে। ভাবতেছেন ছোট গুনাহ এটা? আল্লাহ আপনাকে সুস্থ শরীর দিয়েছিলেন, আপনার লাংসে ক্যান্সার হয়েছে বিড়ি খাওয়ার কারণে। এই লাংস আল্লাহ দিয়েছেন ক্যান্সার হওয়ার জন্য নয়। কি আস্তে কোন কেন? লাংস দিয়েছেন কে? বিড়ি খাই নষ্ট করলো কে? আল্লাহ। আল্লাহ নষ্ট করছে না? আমি খুব ধমক দিলাম, আমার চাষিরা ভাবিরা খুব খুশি হচ্ছে, ভালো করে, কারণ বুড়া এখনো বিড়ি খায়। এগুলোই তো ওয়াজ মানে কি নাসিহা না? উপদেশ। এগুলো তো কথা বলা দরকার, আমরা মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। অজু যে করে সে নেশা করতে পারে না। অজু কি নেশার শিক্ষা দেয় নাকি? অজু করে বিড়ি খাবেন, অজু শেষ নামাজ পড়ে বিড়ি খাবেন, এটা কেমন কথা? সামনে রমজান আসতেছে, রমজান মানে কি বিড়ি খাওয়া শেখা না বিড়ি ছাড়া?
সারাদিন রোজা রেখে ইফতারের পর যেত, আসে না, এই কথা আছে না, চোরের মতো টানে, কিসের মতো, এদিক সেদিক তাকায় আবার, সারাদিন খায় নাই, ওটার কাজা সহ আদায় করে 3টে একসাথে খায়, আছে না নাই? আবার প্রশ্ন করে বিড়ি খেলে ওযু ভাঙে নাকি? আমি আজকে শক্ত কথা বলে দিয়েছি, যেটা স্মোক করলে ক্যান্সার হতে পারে, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে আত্মহত্যাকারী হিসাবে তুলতে পারেন। কি আমি কি ভুল বলতেছি? হতেই তো পারে এটা। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, কোরআন, এটা কোরআন, ভালো করে দেখবেন। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই দেহ কে দিয়েছেন? সুন্দর করে যত্ন করে আল্লাহ বানান নাই? এই দেহকে অযত্ন রাখা যাবে? অযত্ন রাখা যাবে না। আমার সেজদা দিতে হবে, আমার রুকু করতে হবে, আমার কোরআন পড়তে হবে, আমার আল্লাহর নিয়ামতগুলো খেতে হবে, দাঁতের যত্ন নিতে হবে, লাংসের যত্ন নিতে হবে, চোখের যত্ন নিতে হবে। নিজকে কষ্ট দেওয়া যাবে না। রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, জুলুম দেওয়া যাবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, জোরে বলি আমিন। বহুদিন আগে এক মাহফিলে বসলাম, এক মুরব্বী এই ওয়াজ করতেছিলাম, চাচা দাঁড়ায় বলে, হুজুর কবরে বিড়ি নাই। দেখছেন কি গোমরাহি ঢুকে গেছে, এত নেশা আছে না নাই বলুন? আমরা এগুলো বাদ দেবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা আখিরাতকে সাজাবো নামাজ দিয়া। কি দিয়া বলেন? নামাজ দিয়া। নামাজ যারা যত সুন্দর হবে, ঈমান তত সুন্দর হবে। আমার নবীজি নামাজের ব্যাপারে সবচেয়ে বেশি যত্নশীল হতে বলেছেন। রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, সর্বশেষ কথা পরিবার নিয়ে নয়, সর্বশেষ কথা রাষ্ট্র নিয়ে নয়, সর্বশেষ কথা তার দুনিয়ার অন্য কোনো বিষয় নিয়ে নয়, সর্বশেষ কথা পরিবার নিয়ে নয়, সর্বশেষ কথা ছিল রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নেবেন, আম্মা জান আয়েশাকে সাথে সামনে নিয়ে বলেছেন, আমার আয়েশা, আমার কলিজা, আমার প্রাণের উম্মতদেরকে বলে দিবা, অন্তত আমার উম্মত গুলো যেন 5 ওয়াক্ত নামাজ যেন কখনো না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। যে নবী আমাকে ছাড়া জান্নাতে যাবেন না, আল্লাহু আকবার বলবেন না? যে নবী আমাকে ছাড়া জান্নাতে যাবেন না, একা একা তিনি জান্নাতে যাবেন না, আমাকে নিয়ে জান্নাতে যাবেন, সেই নবীর অনুগত উম্মত আমাদের হতে হবে। সেই নবীকে স্বপ্নে দেখার জন্য চেষ্টা করতে হবে, নবীজির হাঁটার মতো হাঁটতে হবে, নবীজির কথার মতো কথা বলতে হবে, নবীজির চেয়ে থাকার মতো চেয়ে থাকতে হবে, নবীজির চুলের মতো চুল রাখতে হবে, নবীজির হাতের মতো হাত দিয়ে কাজ করতে হবে, নবীজির পায়ের মতো করে হাঁটতে হবে, নবীজির কথার মতো আমরা কথা বলবো। এটাই তো সুন্নাহ। রাসূলের মাথা থেকে পা পর্যন্ত সুন্নাহকে ফলো করব, নবীজির চরিত্রকে ফলো করব। রাসূল আমাকে সুপারিশ করে জান্নাতের দিকে নিয়ে জান্নাতের মধ্যে ঢুকে যাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার সবচেয়ে প্রিয় বন্ধুকে, আল্লাহ। নাম্বার 2 কে? হ্যাঁ, এগুলো মাথায় রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বন্ধু হলো 3 জন। ইন্নামা ওয়ালিয়্যুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল মায়েদা আয়াত নাম্বার 55। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের বন্ধু হবে 3 জন। নাম্বার 1 হলো আল্লাহ, নাম্বার 2 হলো রাসূল, নাম্বার 3 হলো তোমাদের মধ্যে যারা ঈমানদার। এই 3টাকে বন্ধু বানায় নিবা, তোমার কোনো চিন্তা নাই। ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন। অবশ্যই আল্লাহর দলটাই দুনিয়াতেও বিজয়ী হবে, আখিরাতেও বিজয়ী হয়ে জান্নাতে চলে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। রাসূল বলছেন, আয়েশা রে, শরীরটা আমার ভালো যাচ্ছে না, দুনিয়া থেকে বিদায় নেব, যে কোনো মুহূর্তে বিদায়ের সময় চলে আসতেছে। আমি আমার আনাসকে দেখি না কেন, আনাস আমার কই গেল? রাসূলের খাদেম ছিলেন। সাইয়েদনা আনাসের বয়স তখন 20 বছর। রাসূল বললেন, আমার আনাস কই গেল? সাইয়েদনা আনাসকে ধরে আনা হলো, নবীর সামনে হাওমা করে কাঁদেন। রাসূল বলছেন, আনাস কাঁদো কেন, কি হয়েছে? এবার তিনি বলছেন, হুজুর, মা আমাকে দিয়ে গেলেন আপনার কাছে 10 বছর বয়সে,
কিছু খেদমতি তো বুঝি নাই, কেবল বয়স হলো 20 বছর, আপনি মারা যাবেন, সহ্য করতে পারছেন, এই জন্য কান্দি। তোমার মনে কি চাওয়া বলো? হুজুর, আমার মন চায় আপনি যুগ যুগ ধরে বাঁচেন, আমি আনাস আপনার খেদমত করে যাই। রাসূল বলেন, আনাস, আমার তো সাকরাতুল মউতের লক্ষণ চলে আসছে, আমি যে কোনো মুহূর্তে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আনাস, আমি দুনিয়া থেকে বিদায় নিচ্ছি, তবে আমি তোমার জন্য বলছি, আমার আল্লাহকে আল্লাহ, আমার আনাস যেহেতু আমার খাদেম হতে চায়, আমার জান্নাতের মধ্যে অন্য কোনো খাদেম তুমি আল্লাহ দিবা না, আমার আনাসকে জান্নাতেরও খাদেম তুমি আল্লাহ আমার জন্য বানাইয়া দিবা। এই মোহাব্বত রাখতে হবে। আমার নবীজি মারা যাবেন, বেহুশ হয়ে পড়ে আছেন, আজান হয়ে গেছে, তিনি চেষ্টা করলেন নামাজে যাওয়ার জন্য, জামাতে পারলেন না, মাথা চক্কর মেরে পড়ে গেলেন। আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মনে হয় আপনি যেতে পারবেন না। রাসূল বলছেন, তাই, আমি যেতে পারবো না, কিন্তু নামাজ কে পড়াবে, আমার মুসাল্লায় কে যাবে? একটু চিন্তা করে বললেন, আমার আয়েশা, আমার আবু বকরকে, তোমার আব্বাকে বলো আমার মুসাল্লায় যেন সে নামাজের দায়িত্বটা পালন করে। রাসূল বুঝাইয়া দিলেন, নামাজের নেতৃত্ব দেবে যে, সেই ব্যক্তি রাষ্ট্রের নেতৃত্ব দিয়ে দেবে। যেরকম সুবহানাল্লাহ। নেতৃত্ব আসবে কিসের থেকে বলেন? বলেন 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 বলেন। নেতৃত্ব আসবে কোন জায়গা থেকে? যে নেতা নামাজের নেতৃত্ব দিতে পারে না, ওই নেতা নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্যতা রাখে না। ওগুলো বাদ দেন, ওগুলো ডাস্টবিনে নিক্ষেপ করেন, ঠিক কিনা? যে নেতা নামাজের নেতৃত্ব দিতে পারবে না, সে আমার নেতা হতে পারে না। সোজা কথা। আমার নবীজি বললেন, আয়েশা, তোমার আব্বাকে বলো। যখনই গিয়ে বলেছেন, আব্বা, আমার রাসূলের অবস্থা খুব খারাপ, আপনি নামাজের নেতৃত্ব দিবেন। নামাজের সময় হয়ে গেছে। সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে নবীর মুসাল্লায় দাঁড়ালেন। তার কান্না শুনে সব সাহাবীরা হাউমাউ করে কাঁদেন। আওয়াজগুলো নবীর কানে চলে গেল। হুজরাখানায় তিনি শুয়ে আছেন। রাসূল বলছেন, ও আমার আয়েশা, আমার সাহাবীরা নামাজ শুরু করেছে, আমাকে একটু দেখতে দাও তো। জানালার কাছে নিয়ে যাওয়া হলো। জানালার কাছে গেলেন, আমার নবীজিকে আম্মা জান আয়েশা শক্ত করে ধরে আছেন, নামাজের দৃশ্যগুলো দেখতেছিলেন। নবীজির অবলীলায় চোখের কোণা বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ছিল। আম্মা জান আয়েশা হাত দিয়ে চোখের পানিগুলো মুছে মুছে দিচ্ছেন, আর বলছেন, হুজুর, আপনি কাঁদেন কেন? আপনার কান্নার কারণ কি? তারা তো নামাজ পড়ে, তারা তো আল্লাহর হক আদায় করে। রাসূল বলছেন, আয়েশা রে, তুমি কি জানো এই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়েছে? এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে তায়েফের মানুষ আমাকে কেমনে মেরে মেরে এই যে দাগ করে দিয়েছে, আমার মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় দাগে দাগে ভরা, এসব চোখা চোখা পাথর মেরে মেরে আমার শরীর ক্ষত বিক্ষত করে দিয়েছে। দেখো দাগ, হাতে দাগ, মুখে দাগ, পিঠে দাগ, মাথা থেকে পা পর্যন্ত অসংখ্য দাগ ভরা। দেখো আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে মক্কার মানুষগুলো আমার আবু বকরকে মারতে মারতে বেহুশ করে মেরে ফেলে দিয়ে চলে গেছে। আমার ইয়াসারকে মুরগির রানের মতো 2 টুকরা করে শহীদ করেছে। আমার বেলালকে মেরে মেরে জখম করে দিয়েছে। আমার খাব্বাবের পিঠের চামড়া তুলে নিয়েছে, পিঠটা ধবল কুষ্ঠের মতো গর্ত গর্ত করে দিয়েছে, আগুন দিয়ে পুড়ে পুড়ে তার পিঠটা ছারখার করে দিয়েছে। তুমি কি জানো, সেই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়া উহুদের ময়দানে কাফেররা আমাকে পাথর মেরে দিয়ে দেখো 2টা দাঁতকে আপনি ভেঙে দিয়েছে। ওরে আয়েশা, এই নামাজ কায়েমের সংগ্রাম করতে গিয়ে, ওই যে খন্দকের পরিখা খনন করতে গিয়া 4 দিন ধরে কোদাল দিয়ে খনন করতে 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 আয়েশা দেখো আজ পর্যন্ত কোমর সোজা করতে পারে না, কোমরটা কোজা হয়ে গেছে। সেই নামাজ পড়তে নিয়ে আমার কোমর কোজা হয়ে গেছে, দাঁত চলে গেছে, রক্ত ঝরেছে। সেই নামাজ আজকে রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হয়ে গেছে। আয়েশা, এটা আমার দুঃখের কান্না নয়, এটা আমার চরম আনন্দের কান্না। জোরে বলি সুবহানাল্লাহ। সেই দাঁত ভাঙ্গা নামাজ, সেই দাঁত ভাঙ্গা ইসলাম আজকে মুসলমান মানতে চায় না। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন নাকি? একটু হাত তুলে দেখান তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন।
মাহফিলটা কিসের এটা? না, কিসের উদ্যোগে? যুব সমাজ। আমি কোথাও লেখা দেখিনি যে বিরাট বুড়া সমাজ কর্তৃক আয়োজিত, কোথাও তো দেখিনি, সব যুব সমাজই করে। আলহামদুলিল্লাহ, তাদের তো কোনো কালেকশন টালেকশন নাই না? হ্যাঁ, শেষে লাগবে আপনাদের? লাগবে কি? আপনারা কি কষ্ট নেবেন নাকি? আবার কষ্ট নেবেন না তো? হুজুর এতক্ষণ তো ভালোই ছিলাম, এখন পকেটে হাত দিবেন না। এই দেশ, দোয়া করেন, যদি কোরআন দিয়ে যদি দেশ চলে, তাফসীর মাহফিলের দায়িত্ব রাষ্ট্র বহন করবে।